যে কোনো উৎসব, ঈদ, অতিথি আপ্যায়ন কিংবা সাধারণ একটা মন খারাপের দিনকে মুহূর্তেই স্পেশাল করে তুলতে মিষ্টি মুখের কোনো বিকল্প নেই। আর সেই মিষ্টি মুখটা যদি হয় এমন রাজকীয় স্বাদের কোনো ডেজার্ট দিয়ে, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মধ্যপ্রাচ্যের অত্যন্ত জনপ্রিয় এবং ভীষণ লোভনীয় একটি ডেজার্ট, যার নাম মাহালাবিয়া। এটি দেখতে যতটা গর্জিয়াস, খেতেও ঠিক ততটাই ক্রিমি আর সুস্বাদু। মুখে দিলেই যেন একদম মিলিয়ে যায়। ঈদে বা যে কোনো ঘরোয়া পার্টিতে ঝটপট তৈরি করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করার জন্য এটি একদম পারফেক্ট একটি রেসিপি। গরমের কথা তো বাদই দিলাম, গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্টের কোনো তুলনাই হয় না। মেহমানরা এর প্রতিটি লেয়ার দেখে যেমন মুগ্ধ হবেন, তেমনি এর রাজকীয় স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন। ছোট বড় সবাই এই ডেজার্টটি একবার খেলে বারবার খেতে চাইবে। তাই আর দেরি না করে চলুন ঝটপট দেখে নেই কীভাবে তৈরি করবেন এই অসাধারণ মাহালাবিয়া। এই দারুণ ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এবার দুধের এই মিশ্রণটিকে পারফেক্টলি সেট করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার আমাদের এই ডেজার্টটিকে খুব সুন্দরভাবে জমাট বাঁধতে সাহায্য করবে। এটি না দিলে ডেজার্টটি কিন্তু তরল থেকে যাবে এবং এর লেয়ার সুন্দর হবে না। এরপর দুধের স্বাদটাকে অনেক বেশি রিচ এবং ক্রিমি করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। লিকুইড দুধের সাথে কিছুটা গুঁড়ো দুধ ব্যবহার করলে টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যা আমাদের এই মাহালাবিয়াকে একটি স্মুথ এবং ঘন টেক্সচার দিবে। এবার চুলা জ্বালানোর আগে একটা হুইস্ক দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মনে রাখবেন, চুলা জ্বালানোর আগে ঠান্ডা দুধেই কিন্তু এই শুকনো উপকরণগুলো মেশাতে হবে। তা না হলে কর্নফ্লাওয়ার বা আগার আগার পাউডার গরম দুধে দিলে দলা পাকিয়ে বা লাম্পস তৈরি হয়ে যেতে পারে, যা পুরো ডেজার্টের স্মুথনেস নষ্ট করে দেবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে মিশ্রণটিকে অনবরত নাড়তে থাকবো। এই পর্যায়ে একটিও হাত থামানো যাবে না, কারণ কর্নফ্লাওয়ার প্যানের নিচে লেগে পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন দুধটা একটু গরম হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। এই ডেজার্টে কনডেন্স মিল্ক দিলে এর স্বাদ একদম শাহি হয়। তবে আপনাদের হাতের কাছে না থাকলে লিকুইড দুধের পরিমাণ কিছুটা বাড়িয়ে ঘন করে নিতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়ার পরে আবারও ভালো করে এটিকে মিশিয়ে নিব। এরপর মিষ্টির ব্যালেন্স ঠিক করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু আমরা কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তাই চিনিটা একটু বুঝে শুনে দিতে হবে। চিনি দেওয়ার পর চিনি থেকে কিছুটা পানি গলবে, তাই আমাদের অনবরত নেড়ে যেতে হবে ঠিক বলক আসা পর্যন্ত। যখন মিশ্রণটি ফুটে উঠবে এবং এর থিকনেস বা ঘনত্ব একদম পারফেক্ট হয়ে আসবে, ঠিক তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আজকের এই চমৎকার ডেজার্টটি সুন্দরভাবে পরিবেশন করার জন্য আমি এরকম 5টা গ্লাস নিয়ে নিয়েছি। এখন গরম থাকা অবস্থাতেই এই গ্লাসগুলোর মধ্যে দুধের মিশ্রণটা অর্ধেক করে ঢেলে দিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এই প্যানেই এটি জমে যাবে। গ্লাসে ঢেলে নেওয়ার পর বাকি যে মিশ্রণটা থাকবে সেটা আমি একটা চারকোনা বক্সে ঢেলে নিচ্ছি, যাতে দুইভাবেই আপনাদের লুক বা ডেকোরেশনটা দেখাতে পারি। এখন এগুলোকে রুম টেম্পারেচারে এনে সেট এবং ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি ফ্রিজে।
এবার আমাদের মাহালাবিয়ার দ্বিতীয় আকর্ষণীয় লেয়ার তৈরি করার পালা। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। আজকে আমি এই লেয়ারের জন্য চমৎকার একটি ফ্লেভার এবং কালার আনতে রুহ আফজা ব্যবহার করব। তাই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে রুহ আফজা। এর সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি। মনে রাখবেন রুহ আফজাতে যেহেতু আগে থেকে অনেক বেশি চিনি থাকে, তাই এখানে চিনির পরিমাণটা একটু কম করেই দিতে হবে, অন্যথায় ডেজার্টটি অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। এবার এই লেয়ারেও জেলি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার হাফ চা চামচ। এখানেও ঠিক আগের মতোই চুলা জ্বালানোর আগে এই সব উপকরণকে পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে আগার আগার পাউডারটা ঠান্ডা অবস্থায় পুরোপুরি মিশে যায়। ভিডিও যারা এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন চুলা জ্বালিয়ে এগুলোকে নাড়তে থাকবো। এটাকে অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না মিশ্রণটি ফুটে উঠে বেশ ঘন হয়ে আসছে। নাড়তে নাড়তে যখন দেখা যাবে এটা অনেকটা ঘন হয়ে এসেছে এবং একটা পারফেক্ট জেলি টেক্সচারের রূপ নিয়েছে, ঠিক এরকম মনে হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এদিকে আমাদের আগের তৈরি করা মিল্কের মিশ্রণটা একদম ঠান্ডা হয়ে সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এই সেট হওয়া সাদা লেয়ারের উপরে খুব সাবধানে গরম গরম রুহ আফজার লাল মিশ্রণটা ঢেলে দেব। একইভাবে গ্লাসগুলোর পাশাপাশি বক্সটার মধ্যেও রুহ আফজার মিশ্রণটি দিয়ে সুন্দর একটি লেয়ার তৈরি করে নেব। এবার এগুলোকে ফ্রিজে রেখে খুব ভালোভাবে ঠান্ডা এবং সেট করে নিতে হবে। ফ্রিজ থেকে বের করার পর এই যে দেখুন কত সুন্দর করে জিনিসটা সেট হয়ে গিয়েছে। লাল এবং সাদার এই দুটো লেয়ার দেখতে যে কতটা স্যাটিসফাইং লাগছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই রাজকীয় ডেজার্টটির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলার জন্য ডেকোরেশনের পালা। গ্লাসের উপর ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিব কিছু কিউব করে কাটা পাকা আমের টুকরো। আমের হলদে ভাবটার পাশে কালার কম্বিনেশন সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি কিছু গ্রিন জেলি এবং লাস্টলি এর উপর দিয়ে দিব কিছু কুচি করা ড্রাই খেজুর, যার কামড়ে একটা চমৎকার বাইট দেবে। দেখুন ডেকোরেশন করার পর লুক দেখতে কতটা লোভনীয় আর স্যাটিসফাইং লাগছে। আপনারা যে কোনো ফ্রুটস এখানে ব্যবহার করতে পারবেন। এবার একইভাবে আমাদের বক্সের মধ্যেও আমের টুকরোগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিব। এরপর দিয়ে দিব গ্রিন জেলোগুলো এবং সবশেষে ড্রাই খেজুর দিয়ে ডেকোরেশন সম্পন্ন করব। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ও রাজকীয় স্বাদের ঠান্ডা ঠান্ডা মাহালাবিয়া। আশা করি আমার আজকের এই সহজ এবং দারুণ ডেকোরেশনের মাহালাবিয়া রেসিপিটি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে।
ঈদে বা যে কোনো স্পেশাল দিনে আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এমন সব মজাদার, চমৎকার ও নতুন নতুন রেসিপি সবার আগে দেখতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রিপশন আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।